আলিফ লাম রা। যারা নুরানি কায়দাও পড়েছেন তারাও বুঝতে পারতেছেন আলিফ লাম রা এইগুলি কতগুলি অক্ষর। বাংলায় এইগুলিকে বর্ণমালা বলে, আরবিতে বলে হুরুফে হিজাই, ইংলিশে বলে লেটার্স। এই অক্ষরগুলি শিখলে পরে কোন অক্ষর কোন অক্ষরের সাথে মিলিত হয়ে কোন শব্দ গঠিত হয় তা শিক্ষা করা যায়। এক অক্ষর বর্ণমালার একটি অক্ষর আরেকটি অক্ষরের সাথে মিলিত হওয়ার পূর্ব পর্যন্ত এই অক্ষরগুলির কোনো অর্থ হয় না। ক যখন যখন ম এর সাথে মিলিত না হয় তখন আ এর কোনো অর্থ নাই। ম যখন আ এর সাথে মিলিত না হয় তখন ম এর কোনো অর্থ নাই। কথা বুঝতে পারতেছেন? ঠিক তেমনিভাবে আলিফ যদি লামের সাথে মিলিত না হয় আলিফের কোনো অর্থ নাই। লাম যদি কাফের সাথে মিলিত না হয় লামের কোনো অর্থ নাই। তাহলে বাংলা বর্ণমালাগুলির কোনো অর্থ থাকে, আরবি হরুফে হেজাইর কোনো অর্থ থাকে, ইংলিশ লেটার্স এর কোনো অর্থ থাকে? অর্থ থাকে না। এমন অর্থহীন কিছু বর্ণমালা আল্লাহ বিভিন্ন সূরার শুরুতে বিক্ষিপ্তভাবে বর্ণনা করেন, বিন্যস্তভাবে নয়। আলিফ বা তা এইভাবে নয়, কই আলিফ আর কই লাম আর কই মিম। বলুন ধারাবাহিকভাবে না এলোমেলোভাবে? এই জন্য তাফসীরুল কোরআনের পরিভাষায় এই অক্ষরগুলিকে হুরুফে মুকাত্তাআত বলা হয়, বিক্ষিপ্ত অক্ষর। এই বিক্ষিপ্ত অক্ষরগুলি যেগুলির কোনো অর্থ নাই এইগুলি কোরআনের বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ নাজিল করে থাকেন। আপনাদের কারো যদি কোরআন তেলাওয়াতের অভ্যাস থাকে অবশ্যই জানবেন। সর্বপ্রথম বড় সূরা সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ বলেছেন আলিফ লাম মিম। আরেক সূরার শুরুতে আল্লাহ বলেছেন ইয়াসিন। আরেক সূরার শুরুতে বলেছেন তাহা। সূরা ইউসুফের শুরুতে বলেছেন আলিফ লাম রা। এগুলি বিন্যস্ত অক্ষর না বিক্ষিপ্ত অক্ষর? কোন শব্দের অংশ না অর্থহীন? অর্থহীন। ইসলামের শত্রুরা প্রশ্ন করে যে কোরআনে অর্থহীন কথা আছে যার কোনো সার্থকতা নাই। এই কথার জবাবে মুফাসসিরিনে কেরাম লেখেন কোরআনের একটা অক্ষরও অর্থহীন নয়। কোরআনের কোনো অক্ষর অর্থহীন নয়। কিভাবে অর্থহীন নয় আপনাদেরকে সহজে বোঝাবার জন্য আমি একটা উদাহরণ দিই, দেখুন তো বুঝেন কিনা। একজনের নাম মুস্তফা কামাল, তাকে কিনা তার নামটা লেখার সময় নামের শুরুতে লেখে ATM মুস্তফা কামাল, লেখে কিনা? এও তো লেটার্সের একটা অক্ষর যেটা অর্থহীন, টিও তো লেটার্সের একটা অক্ষর যা অর্থহীন, এমতো লেটার্সের একটা লেটার যা অর্থহীন। এই লোকটা অর্থহীন অক্ষরগুলি কেন লেখল? এই প্রশ্নের যেই জবাব আল্লাহ কোরআনে অর্থহীন অক্ষরগুলি কেন বললেন ওই প্রশ্নেরও সেই জবাব। ওই প্রশ্নের কি জবাব? যে নিজের নামের শুরুতে ATM লিখেছে, যদিও আলাদাভাবে এর কোনো অর্থ নাই, যদিও আলাদাভাবে টির কোনো অর্থ নাই, যদিও আলাদাভাবে এম এর কোনো অর্থ নাই, কিন্তু যে লিখেছে সে নিশ্চয়ই কোনো না কোনো অর্থ উদ্দেশ্য করে লিখেছে যা অন্যদের বোঝার উপায় নেই। তাহলে আপনি যদি বলেন, অনুমান করে বলতে পারেন যে মুস্তফা কামাল তার নামের শুরুতে ATM লিখেছে আবু তুফাইল মুহাম্মদ মুস্তফা কামাল বুঝাবার জন্য, বলতেও পারেন এ দিয়া আবু বুঝাইছে, টি দিয়া তুফাইল বুঝাইছে, এম দিয়া মুহাম্মদ বুঝাইছে। আপনি বলতেও পারেন যে আপনার অনুমান। কিন্তু যে লিখেছে সে যদি বলে আমি টি লিখেছি তুফাইল বোঝাবার জন্য নয়, আমি টি লিখেছি তাহের বোঝাবার জন্য, আমার পূর্ণ নাম আবু তাহের মুহাম্মদ মুস্তফা কামাল, তাহলে আপনার অনুমান টিকল না তার সিদ্ধান্তই সঠিক সাব্যস্ত হইল? ঠিক তেমনিভাবে হুরুফে মুকাত্তাআতগুলির অর্থ যদি কেউ বলে সম্ভাব্য অর্থ বলতে পারে, নিশ্চিত অর্থ কেউ বলতে পারবে না।
সম্ভাব্য অর্থ যদি দুনিয়াতে কেউ বলে, আর আল্লাহ যদি হাসরের মাঠে বলেন তুমি যে সম্ভাবনামূলক অর্থ বলেছ আমি সেই অর্থে নাজিল করিনি, আমি অন্য অর্থে নাজিল করেছিলাম, তাহলে তোমার বের করা অর্থ বাতিল, আল্লাহর ঘোষণাই সঠিক সাব্যস্ত হবে। সারমর্ম হইল আল্লাহর কালামের কোনো অক্ষর অর্থহীন নয়। তাহলে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে কি বুঝাবার জন্য এইগুলি নাজিল করলেন? এই প্রশ্ন এখনো বাকি রইল যে দুনিয়াতে আমাদেরকে কি বুঝাবার জন্য এইগুলি বাকি রইল, এইগুলি নাজিল করলেন। এই প্রশ্নের আমার দৃষ্টিতে একটা চমৎকার জবাব লিখেছেন কাজী বাইজাবী রহমতুল্লাহি আলাইহি তার অমর গ্রন্থ তফসিরে বাইজাবী শরীফে। তিনি লেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো উস্তাদের কাছে আলিফ বা তা সা শিখেননি। আপনারা কি জানেন? আমাদের নবী কোনো উস্তাদের কাছে আলিফ বা তা সা শিখেছেন? শিখেননি। অথচ এই 30 পারা কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে নাজিল করেছেন। যেই ব্যক্তি ক চিনে না, ল চিনে না, ম চিনে না, এই ব্যক্তিও কি কলম বানান করতে পারবে? পারবে না। তাহলে যে নবী আলিফ শিখলেন না কোনো উস্তাদের কাছে, বা শিখলেন না কোনো উস্তাদের কাছে, তা শিখলেন না কোনো উস্তাদের কাছে, এই নবী কি 30 পারা কোরআন মন গড়া বানাতে পারেন? মন গড়া বানাতে পারেন না। তাহলে প্রমাণ হয়ে গেল আলিফ বা তা সা কোনো উস্তাদের কাছে না শিখেও এই 30 পারা কোরআন বলতে পারলেন মন গড়া বানিয়ে নয়, একমাত্র আল্লাহর নাজিল করা হওয়ার কারণে। এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ বিভিন্ন সূরার শুরুতে এই আরবি বর্ণমালাগুলির কিছু অক্ষর উল্লেখ করে ইঙ্গিত করেছেন এই অক্ষরগুলি আমার নবী কোনো উস্তাদের কাছে শিখেননি। যদি শিখতেন তাহলে হয়তো কেউ বলতে পারত যে মুহাম্মদ কোরআন মন গড়া বানাইছে। যে অক্ষর শিখে না সে কেমনে সেন্টেন্স বানাইবে মন গড়া, সে কেমনে একটা পাঠ বানাইবে মন গড়া। কাজেই এই অক্ষরগুলি এই কথার জ্বলন্ত প্রমাণ যে এই কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহর মন গড়া বানানো নয়, একমাত্র আমি আল্লাহর নাজিল করা কালাম। এই হলো আলিফ লাম রা সম্পর্কে সংক্ষিপ্ত কথা।